আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো ছোলার ডালের হালুয়া। তো একটু অন্যরকমভাবে বানাবো। পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আজ আমি কিভাবে ছোলার ডালের হালুয়াটা বানাচ্ছি। ছোলার ডালটা আগে থেকেই ভিজিয়ে নিয়েছিলাম। তো ভিজানোর পরে দেখুন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো ছোলার ডালটা ঠান্ডা হয়ে যাবার পরে একটি মিক্সার জার নিয়ে ছোলার ডালটাকে মিক্সার করে নেব। তো এখানে আমি ছোলার ডালটা ঢেলে দিচ্ছি। তো এখানে এই ডালটাকে একদম মিহি করে বেটে নেব বা মিক্সার করে নেব। তো দেখুন এখানে মিক্সার করা হয়ে গেছে ডালটা। আর কড়াই বসিয়ে দিচ্ছি, গ্যাস চুলো অন করে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো ঘি। তো ঘিটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেবো 4টে মতো এলাইচিগুলো একটু ফাটিয়ে নিয়েছি। তো একটু ভেজে নেবো আমি। তো এখানে আমি তেজপাতা এলাচিটা একটু গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি ছোলার ডালটা। তো এখানে আমি ছোলার ডালটা মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট ভেজে নেবো। তো একদম ঝরঝরে ভাব হয়ে আসবে, তখন বুঝতে হবে যে ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো ছোলার ডালটা ভাজার সময় অল্প অল্প সময় নিয়ে নেড়ে যেতে হবে। তো এখানে দেখুন ছোলার ডালটা অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে ডালটাকে ভেজে নেব। তো ডালটা ভাজার সময় দেখবেন যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দেবে। তো এখানে ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখুন একদম ঝরঝরে ভাব হয়ে এসেছে আর খুব শুকনো হয়ে গেছে আর একটা দারুণ সুন্দর গন্ধ ছাড়ছে। তো এখানে ভাজা হয়ে যাবার পরে এই ছোলার ডালের মিশ্রণ থেকে আমি অর্ধেকটা তুলে নেব, অর্ধেকের কমটা তুলে নেব আর অর্ধেকের বেশিটা রেখে দেব। সাথে তেজপাতা আর এলাইচিগুলো তুলে নিচ্ছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে প্রথমে দুধ। তো দুধটা দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়ে নেব। তো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে যখন টেনে নিয়েছে, তো আর সাথে দিয়ে দিচ্ছি চিনিটা 1 কাপের একটু কম দিলাম। তো আর একটু দুধ দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে চিনিটা গলে যায় খুব ভালোভাবে। তো এখানে হালুয়াটা তৈরি করে নেব। তো যতক্ষণ এই দুধের মিশ্রণটি দেওয়ার পরে একটু শক্ত না হয়ে আসছে ততক্ষণ এভাবে নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। নাড়তে নাড়তে বেশ কিছুটা শক্ত হয়ে এসেছে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। তো এটাকে আর একটু করে নেব। তো যখন দেখবেন খুব ভালোভাবে ডালা পেকে যাচ্ছে তখন বুঝতে হবে যে হয়ে গেছে। তো এখানে আমি একটা পাত্রে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে নিচে ঘি মাখিয়ে নিয়েছিলাম। মিশ্রণটি গরম গরম ঢেলে নিচ্ছি আর এই হাতার সাহায্যে আমি চারিদিকে সমান করে নিচ্ছি। তো এটা আমি রেখে দেব সাইডে ঠান্ডা হওয়ার জন্যে। আর বাকি আমি যে ছোলার ডালের মিশ্রণটি তুলে রেখেছিলাম এবারে এটাকে বানিয়ে নেব। তো ছোলার ডালের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার সাথে দিলাম 1 কাপ মতো দুধ আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। তো এই দুটো মিশ্রণকে একটু মিশিয়ে নেবার পরে অ্যাড করে দিচ্ছি কোকো পাউডার। এখানে কোকো পাউডার আমি 1 চা চামচ মতোই দিচ্ছি, খুব বেশি দেব না। দেবার পরে এভাবে আমি নেড়ে নিচ্ছি যাতে সব মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশে যায়।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোই রাখতে হবে। আর খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি যখন একটু শক্ত বা টাইট হয়ে আসবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে। তো এখানে এই মিশ্রণটি রেডি হয়ে গেছে। দেখুন আমি এই মিশ্রণটি কিভাবে সেট করে নিচ্ছি। তো আবারও আমি এই মিশ্রণটিকে ঢেলে নেব। দেখুন আগেই যে আমি মিশ্রণটি ঢেলে নিয়েছি তার উপরে এই কোকো পাউডারের মিশ্রণটি দিয়ে দেবো। আর সমান করে দিতে হবে যাতে চারিদিকটা খুব সমানই হয়। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে বলবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। তো এখানে এই মিশ্রণটি রেডি হয়ে গেছে। তো আবারও এটাকে আমি ঢেলে নেব। দেখুন সেম পাত্রের মধ্যে। তো এটা আমি দুটো লেয়ারের বানাবো। নিচেরটা নর্মালি আর ওপরটা দিয়েছি কোকো পাউডারের লেয়ার। খেতে কিন্তু দারুণ লাগছিল। আপনারা একবার চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আর এটা আমি এই মিশ্রণটি নিয়ে খুব ভালোভাবে সমান করে চারিদিকটা লাগিয়ে দিচ্ছি যাতে চারিদিকটা একই সমান হয়। তো এই হাতাটার সাহায্যে আমি চারিপাশটা সমান করে নিচ্ছি। তো এটা সেট করে নেবার পরে ফ্রিজে রেখে দেব 20 থেকে 25 মিনিট মতো। তারপরে দেখুন ফিরে আসলাম। তো এটা একটা চাকুর সাহায্যে নিয়ে পিস আকারে কেটে নেব। আপনারা আপনাদের মন মতো কেটে নিতে পারেন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।